আসসালামু আলাইকুম, আমি নেট বাংলা থেকে তানহা জেবিন বলছি। চলুন তাহলে এখনকার প্রতিবেদনে। আজ আমরা কথা বলবো এক অদ্ভুত ও আকর্ষণীয় বিষয় নিয়ে, 13 মাসের বছর নিয়ে। হয়তো অনেকের কাছেই এটি অবিশ্বাস্য শোনাবে, কিন্তু বাস্তবেই একসময় পৃথিবীতে এমন 1930 সালে যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিষ্ঠান ইস্টম্যান কোডাক কোম্পানি একটি বিশেষ ক্যালেন্ডার গ্রহণ করে। একে বলা হতো ইন্টারন্যাশনাল ফিক্সড ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারে বছরকে ভাগ করা হয়েছিল 13টি সমান মাসে। প্রতিটি মাসে ছিল ঠিক 28 দিন বা 4 সপ্তাহ। ফলে মোট দিন হতো 366, আর অতিরিক্ত 1 বা 2 দিন রাখা হতো বছরের বাইরে উৎসব দিবস হিসেবে। এই বিশেষ ক্যালেন্ডার কোডাক কোম্পানির অফিসে ব্যবহার করা হয়েছিল দীর্ঘ 59 বছর, 1930 সাল থেকে 1989 সাল পর্যন্ত। পরে আন্তর্জাতিকভাবে কেউ এটি গ্রহণ না করায় এবং ব্যবসা বাণিজ্য বিশ্বব্যাপী গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সাথে সমন্বয় করার জন্য 1989 সালেই এটি পুরোপুরি বাতিল করা হয়। ভাবুন তো, প্রতিটি মাস শুরু হবে রবিবার দিয়ে এবং শেষ হবে শনিবার দিয়ে। তার মানে একই তারিখ সব সময় একই বার পড়বে। হিসাব নিকাশ, বেতন দেওয়া, ব্যবসা বাণিজ্য সবকিছুই অনেক সহজ হয়ে যেত। কিন্তু কেন আজ আমরা এই ক্যালেন্ডার ব্যবহার করি না? মূলত 3টি কারণে এটি গ্রহণযোগ্য হয়নি। প্রথমত, মানুষের দীর্ঘদিনের অভ্যাস এবং 12 মাসের ক্যালেন্ডারের প্রতি আবেগী বন্ধন। হাজার বছরের ইতিহাসে যে প্রথা চলে আসছে তা বদলানো সহজ ছিল না। দ্বিতীয়ত, ধর্মীয় আপত্তি। খ্রিস্টান সমাজে প্রতি 7 দিনে নিয়মিত রবিবার বা সাবাত পালনের বিষয়টি গুরুত্বপূর্ণ, কিন্তু নতুন ক্যালেন্ডারে অতিরিক্ত দিন যোগ হওয়া। তৃতীয়ত, আন্তর্জাতিকভাবে ঐকমত্যের অভাব। লিগ অফ নেশনস এই ক্যালেন্ডার নিয়ে আলোচনা করলেও কোনো দেশ আনুষ্ঠানিকভাবে একে গ্রহণ করেনি। একমাত্র কোডাক কোম্পানি 1989 সাল পর্যন্ত এটি ব্যবহার করেছিল। আজ সারা পৃথিবী গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করছে, যা 1582 সালে পোপ গ্রেগরি ত্রয়োদশ প্রবর্তন করেছিলেন। বর্তমানে এটি আন্তর্জাতিকভাবে সর্বজনীনভাবে গৃহীত ক্যালেন্ডার সিস্টেম। তবুও ইতিহাস আমাদের শেখায়, নতুন চিন্তা, নতুন প্রস্তাব সবসময়ই মানব সভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হয়তো 13 মাসের ক্যালেন্ডার জনপ্রিয় হয়নি, কিন্তু এটি আমাদের স্মরণ করিয়ে দেয় সাহসী উদ্ভাবন কখনোই বৃথা যায় না। ধন্যবাদ সবাইকে নেট বাংলার সাথে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।